গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব 15। আগের পর্বের পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঢুকলো আর ওদেরকে দেখা মাত্রই চমকে উঠল। ডক্টর মিত্র বললেন, ভেতরে এসো প্রকাশ। প্রকাশ ভেতরে এসে বলল, বলুন স্যার। ডক্টর মিত্র বললেন, তুমি কি আমৃতে কোনো রুগী নিয়ে গেছিলে? প্রকাশ আমতা আমতা করে বলল, না না তো স্যার। ডক্টর মিত্র বললেন, তাহলে তুমি ওখানে কেন গিয়েছিলে? প্রকাশ একটু ভেবে বলল, আমার এক বন্ধু অ্যাডমিট আছে স্যার, ওই হাসপাতালে। ওর খুব খারাপ অবস্থা, আইসিইউতে ভর্তি আছে, ওকেই দেখতে গেছিলাম। রাজ তখন জিজ্ঞেস করলো, কি নাম তোমার বন্ধুর? প্রকাশ বলল, সুবিনয় মাইতি। ডক্টর মিত্র বললেন, ওকে, তুমি যেতে পারো। প্রকাশ চলে যেতে থাকলে ডক্টর মিত্র আবার তাকে ডাকলেন। আর একটা কথা প্রকাশ, আমি যেমন একজন ডাক্তার, আমার কাজ মানুষকে সেবা করা, ঠিক তেমনি তুমিও একজন সেবা কর্মী। আমাদের দুজনের কাছেই একটা প্রাণের চেয়ে বেশি মূল্যবান কিছুই নয়। তাই একটা ন, দুটো প্রাণ বাঁচানোর জন্য তুমি ভুলে যাবে যে এনাদেরকে তুমি কখনো দেখেছ। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছ। প্রকাশ মাথা নেড়ে বলল, ইয়েস স্যার, বুঝেছি। এই কথা বলেই প্রকাশ চলে গেল। আর রাজ, আহিল ও কলি একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। রাজ চিন্তিত মুখে বলল, কিন্তু কিন্তু ডাক্তারবাবু। ডক্টর মিত্র রাজের কথার মাঝেই বলল, আপনাদের মনের কথা আমি বুঝতে পারছি। আপনাদের মতো আমিও প্রকাশের কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। তারপর উনি একটা কল করলেন। হ্যালো, ডক্টর অলোক মিত্র স্পিকিং। একটা ইনফরমেশন চাই। সুবিনয় মাইতি নামে কি কেউ আইসিইউতে অ্যাডমিট আছে? আবার বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি লাইনেই আছি, প্লিজ আপনি চেক করে বলুন। কয়েক সেকেন্ড পর বললেন, ওকে ওকে, থ্যাংক ইউ। ডক্টর মিত্র ফোন রেখে ওদের দিকে তাকিয়ে বললেন, প্রকাশ সত্যি কথাই বলছে, সুবিনয় মাইতি নামে সত্যিই একজন আইসিইউতে রয়েছে। রাজ বলল, ওকে, থ্যাংক ইউ স্যার। আর সরি ডাক্তারবাবু, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। ডক্টর মিত্র হেসে বললেন, ইটস ওকে মাই ডিয়ার, আপনারা যা করছেন সত্যিই অতুলনীয়। সেই তুলনায় আমার না হলে সময় একটু নষ্ট হলোই বা, কিন্তু আপনাদের মনের ভয় তো দূর হলো, এতেই আমি খুশি। তারপর ওরা তিনজন ডক্টর মিত্রকে আবার থ্যাংক ইউ জানিয়ে হাসপাতালের গেটের কাছে আসতেই রাজের ফোন বেজে উঠল। রাজ একটু সাইডে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। আর কলিকে পেছন থেকে কেউ পরিচিত কণ্ঠে ডেকে উঠল। সে পেছন ফিরে দেখে তার বাবা প্রণয়বাবু দাঁড়িয়ে। সে চমকে উঠল রীতিমতো। প্রণয়বাবু অবাক হয়ে বললেন, কলি, তুই এখানে? হাসপাতালে কি করছিস? কলি কি উত্তর দেবে খুঁজে পেল না। তখনই রাজ এসে পড়ল। চলুন কলি, যাওয়া যাক। রাজকে দেখে প্রণয়বাবু অবাক হয়ে বললেন, তুমি কে? রাজ প্রণয়বাবুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় কলি বলে উঠল, বাবা, এনারাই আজ আমার প্রাণ বাঁচিয়েছে, না হলে তোমার মেয়ে একদম ভগবানকে প্যারে হয়ে যেত। প্রণয়বাবু আরো অবাক হয়ে বললেন, কি? এসবের মানে কি? রাজা আর আহিল থতমত খেয়ে গেল কলির কথা শুনে। কলি ওদের দিকে তাকিয়ে চোখ মেরে বলতে লাগলো, আর বলো না বাবা, আমার না ব্লাড প্রেশারটা খুব হাই হয়ে গেছিল, টেনশানে। তার উপরে চোরা রোদে মাথা ঘুরিয়ে পুরো হাই রোডের গাড়ির সামনে পড়ে যাচ্ছিলাম। এনারাই আমাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে এলেন। তারপর চেক আপ করে বেরোলাম। কলির মিথ্যা শুনে রাজ আর আহিল তো হাঁ হয়েই রইল। প্রণয়বাবু বললেন, সাবধানে চলাফেরা করবি তো নাকি? আজ এরা না থাকলে কি হতো বলতো? তারপর রাজ ও আহিলের দিকে ঘুরে বললেন, ধন্যবাদ বাবা, ধন্যবাদ আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। রাজ বলল, ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না, এটা তো আমাদের কর্তব্য। আহিলের ঘোর এখনো কাটেনি। সে এটাই ভাবছে, এ মেয়ে তো দিনকে রাত করে দেবে, কি ডেঞ্জারাস রে বাবা। প্রণয়বাবু বললেন, তা কলি, তুই তো দিদির বাড়িতে ছিলি, তো এখানে কি করছিলি? কলি বলল, আমি তো বাড়ি যাচ্ছিলাম, কয়েকটা বই লাগবে যেগুলো বাড়িতে আছে, তাই কলেজ থেকে ডাইরেক্ট বাড়ি যাচ্ছিলাম। প্রণয়বাবু বললেন,
আচ্ছা চল চল, বাড়ি চল, তোমরাও চলো। রাজ মানা করে বলল, না না আঙ্কেল, আমাদের যেতে হবে। প্রণয়বাবু বললেন, তোমরা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, তোমাদের কি এমনি করে ছেড়ে দিই? তাছাড়া তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে দুপুরের খাওয়ার এখনো খাওয়া হয়নি। দুপুর 2টো বাজে। চলো, আমার বাড়ি দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাবে। রাজা আর রাহিল দুজনে প্রথমে ইতস্তত করলেও কলির ইশারা করে রিকোয়েস্ট করলো। ওরা বাধ্য হয় প্রণয়বাবুর কথায় রাজি হয়ে ওনার সাথে চলল। রাস্তায় রাজ আহিলকে ডেকে ফিসফিসিয়ে বলল, ভাই প্রবলেম হয়েছে। আহিল ভ্রু কুচকে আর রাজের দিকে তাকালে রাজ বলল, তামান্না ফোন করেছিল, রয়্যাল স্পাইসিতে অনেক প্রবলেম হচ্ছে, তামান্না একা হ্যান্ডেল করতে পারছে না, আমাদের মধ্যে কাউকে যেতে হবে। আহিল বলল, হ্যাঁ সেটাই স্বাভাবিক, আমরা তো ওকে 1 উইক সব কিছু সামলাতে বলেছিলাম, আর আমাদের যাওয়ার পর তো মিস্টার আহুজার সাথে মিটিংও ছিল, তো বেচারিকে সব দিকটাই সামলাতে হচ্ছে। রাজ মাথা নেড়ে বলল, আহিল বলল, তাহলে তুই যাবি না আমি যাব? রাজ বলল, পায়েলকে এমন অবস্থা রেখে আমি যেতে পারবো না রে, আমার এখানে থাকা দরকার। আহিল বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি। রাজ বলল, ওকে, কাল তবে চলে যা। আর হ্যাঁ, তামান্নাকে এসব কিছু বলার দরকার নেই, শুধু বলবি আমি শিলিগুড়িতেই আছি।